হাই দেয়ার, কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছি। ফেসবুক পেজের বুস্ট প্রমোশন সম্পর্কে বিস্তারিত কথা বলবো। একই সাথে আমরা দেখব কোন পদ্ধতিতে বুস্ট করতে পারি, কোন ক্রাইটেরিয়া ফুলফিল করলে আমাদের পেজ অথবা আমাদের যে আইডি আছে তাতে কোনো রকমের রেস্ট্রিক্টেড আসবে না। এবং এই বুস্ট প্রমোশনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই কারণে, যেহেতু একটা মানুষ একটাই আইডি খুলতে পারবে ফেসবুক, এবং সেটা তার ন্যাশনাল আইডি কার্ডের থেকে এবং জন্ম নিবন্ধন, নাম, এগুলো থেকে ভেরিফিকেশন করে। আদারওয়াইজ যদি এটার কোনো সমস্যা হয় তাহলে এটা থেকে পরবর্তীতে সে তার আইডি থেকে আর ফেসবুক পেজ খুলতে পারবে না। সুতরাং যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিংয়ে যারা কাজ করা হয় তাদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে যে আসলে আমরা যে অ্যাকাউন্ট থেকে মার্কেটিংটা করব নাকি আমরা পেজ থেকে মার্কেটিংটা করব, কোন অ্যাকাউন্ট থেকে আমরা ফলো করব, বায়ারের কাজটা কিভাবে করব, কোন পদ্ধতিতে করলে আমাদের বেটার পারফরমেন্স পাবো, কম টাকা অ্যাড রান করে বেশি পারফরমেন্স পেতে পারি, এই সব কিছু কিন্তু আমাদের মাথায় রেখেই কাজ করতে হবে। সুতরাং আমরা প্রত্যেকটা স্টেপ নিয়েই আলোচনা করব। যদি এক ভিডিওতে সম্ভব না হয়, এক ভিডিওতে হবে না, হয়তো আমরা পর্যায়ক্রমে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। আপনারা খুব সহজে বুঝে যাবেন যে আসলে কোন পদ্ধতিতে, কোন প্রসেস মেনটেন করে, কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করলে তাহলে আমরা ভালো রেজাল্ট পেতে পারি। তো তারই ধারাবাহিকতায় আমি একটা ব্রাউজার ওপেন করে আমার ফেসবুক বা একটা ফেসবুক আইডি এখান থেকে লগ ইন করে নিয়েছি। তো সেই ফেসবুক পেজের আন্ডারে অথবা প্রত্যেকটা ফেসবুক পেজের আন্ডারেই আমাদের যদি অ্যাড রান করতে হয় তাহলে আমাদের কোন পেজের কোন অপশন থেকে সুন্দর করে অ্যাড রান করলে আমাদের বেটার পারফরমেন্স পাবে সেটা নিয়ে একটু ডিসকাস করবো। ওকে, তো আমরা অবশ্যই কোনো অ্যাপস ব্যবহার করে এগুলো করতে যাব না, তাহলে আমাদের অনেক বেশি মিসিং থাকবে ইনফরমেশনে। আমরা পিসি থেকে অথবা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব এবং এটা মোবাইল থেকে করা যায়। আপনারা চাইলে গুগল ক্রোম অথবা ফায়ারফক্স বা আদার যে কোনো ব্রাউজার ওপেন করে সহজে করতে পারেন। আমি আপনাদের সাজেস্ট করব যে ফায়ারফক্স অথবা গুগল ক্রোম থেকেই করার জন্য। ওকে, তো আমি প্রথমে এখানে এফবি আইডিটা লগ ইন করে নিয়ে এই যে এফবিতে যদি ক্লিক করা হয় তাহলে এই বাম সাইডে দেখবেন যে অ্যাড ম্যানেজার নামে একটা অপশন আছে, তাই না? অ্যাড ম্যানেজার অপশন আছে, অ্যাড ম্যানেজার আমরা ক্লিক করব। অ্যাড ম্যানেজারে ক্লিক করলে আমাদের এখান থেকে একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে এই প্রশ্নে ক্লিক করলে দেখেন অল টুলস আছে, বিলিং আছে, অ্যাডভার্টাইজিং সেটিং আছে, অডিয়েন্স আছে, অ্যাড রিপোর্টিং আছে, ক্যাম্পেইন আছে এবং অ্যাকাউন্ট ওভারভিউ আছে। অ্যাকাউন্ট ওভারভিউ এই টোটাল বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত পর্যায়ক্রমে দেখব। আজকে শুধু আমরা দেখব কিভাবে একটা অ্যাড রান করা যায় প্রপারলি, তাই না? প্রথমে এই যে অল টুলসে যদি ক্লিক করি দেন এখানে আরও অনেকগুলো অপশন ওপেন হয়ে যাবে। তার আগে একটু বলি যে আসলে আমরা যে অ্যাড রান করব সেই অ্যাডটা আসলে কোন বেসিসে রান করব। অ্যাড রান করার আগে আমাদের বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে বা আমাদের আয়ত্তে থাকতে হবে যে আমরা আসলে যে পোস্টটা করতেছি সেই পোস্টটাকে বুস্ট করব বা সেই পোস্টটায় অ্যাডভার্টাইজমেন্ট রান করব, নাকি আমরা পেজের লাইক ফলোয়ার বাড়ানোর জন্য অ্যাডভার্টাইজমেন্ট রান করব। এইটা হচ্ছে প্রথম আমাদের ঠিক করে নিতে হবে। যার কারণে এখান থেকে যদি আমরা ফেসবুক পেজ বা ফেসবুক আইডি কোনটা থেকে আমরা রান করব সেটাও আমাদের চিন্তার বিষয় আছে। তো সেটা থেকেও আমরা কোনটা সিলেক্ট করে নিব সেটাও আমাদের চিন্তা করতে হবে। তবে সাজেস্ট করব যারা বায়ারের কাজ করবেন তারা অবশ্যই ফেসবুক পেজ থেকে করবেন। আপনারা যে কোনো একটা ফেসবুক পেজের অ্যাড ম্যানেজার থেকে বা বিজনেস ম্যানেজার থেকে তারপরে সেটার বুস্ট করবেন। ওকে, যেমন সেটা করার জন্য এই যে এই অপশনে ক্লিক করলে এখান থেকে আসবে না, তাই না? তাহলে কিভাবে করা যায়? এখানে শুধু আমাদের আইডি যেটা আছে এর আইডিটাই শো হবে, এই যে আইডি। ওকে, যার জন্য আমরা যদি পেজ থেকে বুস্ট করতে চাই তার জন্য এখান থেকে এই যে অল টুলস থেকে এই যে অ্যাডস অপশন থেকে এই যে ক্রিয়েট অ্যাড, দেন ক্রিয়েট অ্যাডে যদি ক্লিক করি আমাদের অ্যাডটা ক্রিয়েট করার জন্য বলবে যে কোন অ্যাড, এই প্রমোশনটা আসলে কিসের জন্য। অটোমেটেড অ্যাডস, এটা কি অটোমেটিক্যালি অ্যাড জানা হবে, না চুজ এ গোল, আপনি কি একটা আপনার পছন্দ মতো গোল সেট করে দিবেন। দেন হচ্ছে বুস্ট কন্টেন্ট, আপনি কি কোনো কন্টেন্টকে বুস্ট করতে চাচ্ছেন। আমরা এইখান থেকে এটা সিলেক্ট না করে, মানে এখান থেকে এটা বাই ডিফল্ট যেটা সিলেক্ট করা আছে সো যে গোল। দেন এখান থেকে এই যে যেমন হচ্ছে প্রমোট ইউর পেজ, আপনি কি আপনার পেজকে প্রমোট করতে চাচ্ছেন।
গেট স্টার্টস উইথ অটোমেটেড অ্যাডস, মানে অটোমেটেড অ্যাডস, ক্রিয়েট এবি টেস্ট, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো। ক্রিয়েট এবি টেস্ট, এবি টেস্টটা কি? এবি টেস্ট হচ্ছে কোনো পোস্টকে বুস্ট করার জন্য আগে আমরা একটু অ্যানালাইজ করতে পারি যে এটা আসলে কতটুকু পারফরমেন্স দেবে আমাকে। দেন আছে গেট মোর কলস, আমরা যদি এই পোস্টটা বা যে কোনো কিছু যদি আমরা বুস্ট করতে চাই, সেখান থেকে আমার আউটকামটা কি? গেট মোর কলস, আমি কি বেশি কল চাচ্ছি কিনা? গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স, আমরা কি বেশি ওয়েবসাইটে ভিজিটর আনতে চাই কিনা? বুস্ট ফেসবুক কন্টেন্ট, কোনো কন্টেন্টকে বুস্ট করতে চাচ্ছি কিনা? গেট মোর মেসেজেস, অর্থাৎ আমি যেটা বুস্ট করতে চাচ্ছি সেটা থেকে আমি কি মেসেজটা বেশি পেতে চাচ্ছি কিনা ফিডব্যাক হিসাবে। ওকে, দেন হচ্ছে প্রমোটার ইয়োর বিজনেস লোকালি, আপনার বিজনেসটা কি লোকালি লোকেশনে অনুযায়ী প্রমোট করতে চাচ্ছেন কিনা? গেট মোর লিডস, আপনি কি লিড জেনারেট করতে চাচ্ছেন কিনা যে অনেক মানুষজন আসুক। ওকে, দেন আমরা যদি এটাকে পোস্ট বা পেজ বুস্ট করতে চাই তাহলে এখানে প্রমোট ইয়োর পেজ, আর যদি আমরা কন্টেন্টকে বুস্ট করতে চাই তাহলে এই যে বুস্ট কন্টেন্ট, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের প্রিভিয়াস যে কন্টেন্টগুলো ছিল সেই কন্টেন্টগুলো এখানে শো হবে, তাই না? এই তো আমাদের এখান থেকে এই যে দেখেন, এখন যদি আমরা ক্লিক করি আমার অধিকার, একটা পেজ আছে এটার নামে আমার অধিকার, আর একটা আছে আইডি, আমরা চাইলে এই আইডিটাও সিলেক্ট করে দিতে পারি, তাই না? এই যে আইডি, কিন্তু এখান থেকে এই আইডিটা সিলেক্ট হবে না। পেজ থেকে যখন আমরা পোস্ট করব তখন অবশ্যই এই যে পেজ থেকে হবে। যেখানে যদি আরও পেজ থাকতো তাহলে সেই পেজগুলো পর্যায়ক্রমে সিলেক্ট করে দেওয়া যাবে, অথবা আপনার চাইলে এই যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এখান থেকেও ক্রিয়েট করে নিতে পারবেন। রাইট ক্লিক করে এই যে নাম দিতে হবে বিজনেস পোর্টফোলিওর নাম, your enter your contact info, first name last name, then business email দিয়ে দেন ক্রিয়েট করলে আপনার একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে, পোর্টফোলিও পেজ। ওকে, আমি আর ওটা যাচ্ছি না। দেন আমি যদি এখান থেকে পেজটাকে প্রমোট করতে চাই তাহলে পেজে ক্লিক করব, দেন মেটা সুইটে নিয়ে আসলো। দেখুন এটা কিন্তু আমার পেজ থেকে প্রমোশন হচ্ছে। ওকে, আমরা একটু দেখাচ্ছি যে কিভাবে আসলে করে। ওকে, যেমন এই যে গেট মোর পেজ লাইকস, এটা কিন্তু একটা বাটন সেট হয়ে গেছে, গোল চেঞ্জ। এটা যদি চেঞ্জ করতে চাই যে না আমরা এখান থেকে পেজ লাইক চাচ্ছি না, আমাকে অনেকে মেসেজ করুক, যেমন এটা ভর্তির জন্য কোনো ইয়াতে আমরা মেসেজ দিতে পারি, অথবা কল দিতে পারি যে আমাকে ফোন করুক, যে ফোন নাম্বার দেওয়া থাকবে, অথবা আমরা চাইলে প্রমোট ইয়োর বিজনেস লোকালি এরিয়া সিলেক্ট করে প্রমোট করতে পারি। এটা আমি আগেই ডিটেলস আলোচনা করেছি। আমরা যেহেতু পেজের লাইক নেব সেহেতু আমরা পেজ ক্রিয়েট করে এখান থেকে সেভ দিতে পারি। ওকে, তাহলে এটা বাই ডিফল্ট আমরা আগেই সেট করে দিয়েছি, তাই জন্য সেট হয়েই আছে। ওকে, অ্যাড ক্রিয়েট, ওকে, ইউজ এ পোস্ট, দেন এখান থেকে একটা ইউজ পোস্ট আমরা নিতে পারি, যেমন যে কোনো একটা পোস্ট নিতে পারি। ওকে ওকে, যে নার্সারিতে নতুন ক্যালিগ্রাফি, আমরা চাইলে এটাকে বুস্ট আকারে নিই, ইউজ পেজ বুস্ট। তাহলে এখানে পোস্টটা চলে আসছে যে রাজশাহীতে প্রতি দেয়ালকে আবার নতুন রূপে রূপান্তর করছে শিল্পীরা, যেমন এটা চলে আসছে। দেন এখানে আসছে পেজের নাম, এখানে ইংলিশে, এবং এখানে লাইকের যে অপশন সেটা এখানে লাইক করলেই লাইকটা হয়ে যাবে। এই হচ্ছে পোস্ট। দেন হচ্ছে বাটন লেভেল, এখান থেকে পেজ লাইক, এই যে বাটন লেভেল হচ্ছে পেজ লাইক, আমরা যে দেখেছিলাম পেজ লাইক, এটা বাটন আকারে সেট হয়ে গেছে। অ্যাডভান্টেজ প্লাস আছে ক্রিয়েটিভ, আমরা চাইলে এখান থেকে এটাকে ক্রিয়েটিভ অপশনে অন করে, দেন হচ্ছে স্পেশাল ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে অ্যাড রান করবো এটা যদি ওপেন করে অন করে দিই, যেমন অ্যাড ক্যাটাগরি, এখান থেকে আমরা বেশ কয়েকটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি, যেমন হচ্ছে সোশ্যালিস্ট, সিলেকশনস অ্যান্ড পলিটিক্স, তারপর আছে হাউজিং, এমপ্লয়মেন্ট, এইগুলোর দরকার নাই, আমি এটাকে অফ করে দিই। দেন হচ্ছে অডিয়েন্স, কোন অডিয়েন্সের নিকটে আমরা পৌঁছাবো, এটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে আমার এটা আসলে পেজটা কারা লাইক করবে, কারা লাইক করলে আমার বেনিফিট আসবে, তাই না? ওকে, দেন হচ্ছে অ্যাডভান্টেজ অডিয়েন্স, এখান থেকে প্লাসে ক্লিক করলে দেখেন এই যে অল অডিয়েন্স সিলেক্ট করা আছে, অথবা চাইলে আপনার প্রোডাক্ট যদি মেনের জন্য হয় তাহলে টি শার্ট হলে অবশ্যই মেনের জন্য দিবেন, অথবা যদি ওমেন্সের আইটেম হয় শাড়ি বা থ্রি পিস তাহলে ওমেন্স দিয়ে দেবেন। এখান থেকে আমি অল সিলেক্ট করে দেন হচ্ছে এজ লিমিট করে দিব। ওকে, যেমন 18 ইয়ার্স ওল্ডে আইডি কার্ড পাওয়া যায়, আমি 18 থেকে এখানে 35 অথবা 40 দিয়ে দিতে পারি। ওকে, অলমোস্ট 40 দিলে এটা রেজাল্ট আসে মোটামুটি ভালোই। দুইটা ইস্যু গেল, এটা হচ্ছে জেন্ডার সিলেক্ট আর এটা গেল এজ সিলেক্ট। দেন আমরা আছি লোকেশন সিলেকশনে, লোকেশনস, এখান থেকে লোকেশনস টাইপ অ্যাড টু অ্যাড মোর লোকেশন যদি ক্লিক করি, দেন বাই ডিফল্ট ঢাকা,
প্লাস হচ্ছে 56 কিলোমিটার এটা দেওয়া আছে। আমরা চাইলে শুধু ঢাকা সিটিও কিন্তু এখান থেকে সার্চ করে দিতে পারি। ওকে, যেমন ঢাকা ডিভিশন সিটি শুধু এটাও দিতে পারি। ক্লিক করলাম, খুলনা সিটি দিব আমরা, তাই না? খুলনা সিটি বাইপাস রোড। ওকে, খুলনা সিটি দিয়ে দিই। এই যে চট্টগ্রাম সিটি দিয়ে দিই, চট্টগ্রাম সিটি। ওকে, চট্টগ্রাম সিটি অ্যাড হয়ে গেছে 2 কিলোমিটার। দেন আরও চাইলে আমরা আরও এরিয়া এখান থেকে দিতে পারি, যেমন হচ্ছে সিং সিটি, দেন হচ্ছে সিলেট সিটি, গুড। আমি শুধু সিটিগুলোতে দিলাম, আপনারা চাইলে ডিভিশনও দিতে পারেন। যেমন আমি এখান থেকে যদি দিয়ে দিই বরিশাল ডিভিশন, যেমন বরিশাল যে কান্ট্রি ডিভিশন, এটা পুরো ডিভিশনটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে এটা ডিভিশনটা সিলেক্ট হয়ে গেছে। ওকে, আমি ডিভিশন চাই না, আমি চাচ্ছি হচ্ছে বরিশাল সিটি। ওকে, তাহলে বরিশাল সিটি কর্পোরেশন আসবে শুধু, এই যে বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল হাতের মধ্যে থাকুক। ওকে, তাহলে আমাদের মোটামুটি দেয়া হয়ে গেছে। এখানে শুধু সিটি কর্পোরেশন আসছে, আমরা চাইলে এখানে আর একটু বাড়াতে পারি। বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল ঢাকা, বরিশাল সিটি, অথবা বরিশাল ডিভিশন, অথবা বরিশাল রোড, ফরিদপুর, ঢাকা, বাংলাদেশ ডিভিশন, চাইলে এটাও দিতে পারি। ওকে, তাহলে এটা ভালো হয়। 16 কিলোমিটার বেশি। ওকে, ফরিদপুর এগুলো পেয়ে গেছে। আপনারা চাইলে এগুলোই ম্যাক্সিমাম করে দেবেন, ফরিদপুর রোড, বরিশাল, ফরিদপুর, বাংলাদেশ এরকমের। একইভাবে এখান থেকে দিতে পারি রংপুর, রাজশাহী, সেই হাইওয়ে, নাটোর, এগুলো পেয়ে যাবে। তাহলে কেমন? রাজশাহী, নাটোর, বাংলাদেশ 16 কিলোমিটার। তাহলে এটার এরিয়াটা একটু বেশি সিলেক্ট হবে। ওকে, যেমন সিলেটকে আমরা দিতে পারি SY, যে অ্যাড্রেস যেটা আছে অ্যাড্রেসটা করে দেবেন, তাহলে সেটা বেশি আসবে আর কি। এটা তো সিলেট, সাউথ আফ্রিকা চলে গেছে, তাই না? ওকে, সিলেট ঢাকা হাইওয়ে, এই যে সিলেট ঢাকা হাইওয়ে, এখান থেকে এরিয়াটা ভালো পাইছে আই থিঙ্ক। 16 কিলোমিটার অ্যাড্রেস এটা আছে। দেন হচ্ছে রাজশাহী, রংপুর, পাটগ্রাম, রাজশাহী, রংপুর ডিভিশন, এটা দিতে পারি। তাহলে গাইবান্ধা, এগুলো সব কিছুই পেয়ে গেছে। ওকে, আমার চাইলে এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে দিতে পারি, যেমন হচ্ছে দিল্লি, কলকাতা, সিটি, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। চাইলে এখান থেকে এই যে কলকাতা রোড, বিশেষপুর, এটা দিয়ে দিলে তাহলে আরও এরিয়াটা কাভার হবে। আমি একটু এরিয়াটা কাভার করতে চাচ্ছি। ওকে, কলকাতা ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে ভিগাস কলকাতা রোড, ফার্স্ট ওয়েস্ট বেঙ্গল। ওকে, ও ভিগাস কলকাতা লাগবে না, কলকাতা এটা দেই। দেন হচ্ছে এটাকে জুম করে আরও কিছু লোকেশন এখান থেকে দেখা যেতে পারে, যেমন হচ্ছে কলকাতায় থাকুক। ওকে, দেন হচ্ছে ডিটেইল টার্গেটিং ডিটেল কীভাবে আমরা করতে পারি, বাই ম্যানুয়ালি করতে পারি অথবা ব্রাউজ করেও করতে পারি। আমরা একটু ডিটেল টার্গেটিং দেখি কাদেরকে টার্গেট করা যাবে।
যেমন এই যে ইউনিভার্সিটি হায়ার এডুকেশন, এদেরকে টার্গেট করতে পারি। স্টুডেন্ট কারা, কলেজ, এই যে কলেজ স্টুডেন্ট পার্সোনাল ডেমোগ্রাফিক। ইঞ্জিনিয়ারিং এডুকেশন যারা আছে তাদেরকে টার্গেট করতে পারি। তাহলে এখান থেকে কলেজ স্টুডেন্ট পার্সোনাল এদেরকে দিয়ে দিতে পারি। তারপরে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা আছে তাদেরকে দিতে পারি। পাবলিক ইউনিভার্সিটি আছে তাদেরকে দিতে পারি। দেন আছে যারা এমপ্লয়মেন্ট, ক্যারিয়ার্স, ইন্টারেস্ট ক্যারিয়ার সম্পর্কে, দেন হচ্ছে এমপ্লয়মেন্ট, ব্র্যান্ডিং সম্পর্কে, ডেমোগ্রাফিক্স, এগুলো সম্পর্কে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। যেমন এমপ্লয়মেন্ট ক্যারিয়ার যারা আছে এমপ্লয়মেন্ট, তারপর হচ্ছে আর কি আছে এমপ্লয়মেন্টস, ক্যারিয়ার্স, ইন্টারেস্ট এটা দিয়ে দিয়েছি। সেলফ এমপ্লয়মেন্ট, এন্টারপ্রেনিউর এদেরকে আমরা দিতে পারি। বাট তাহলে এদের একটা টার্গেটিং মোটামুটি করা হয়ে গেছে যে না আমরা একটা এদের মাধ্যমে চালাই দেখি। আর চাইলে এখান থেকে ব্রাউজ করতে পারি, ব্রাউজ থেকেও কিছু নিতে পারি। যেমন হচ্ছে এখান থেকে এডুকেশন হচ্ছে এডুকেশন লেভেল কীভাবে আমরা সেটাও সেট করে দিতে পারি যে অ্যাট হাই স্কুল কিনা, অ্যাট ইউনিভার্সিটি, পোস্ট গ্রাজুয়েট, ডক্টর ডিগ্রি, ফাউন্ডেশন ডিগ্রি, দেন হচ্ছে হাই স্কুল লেভেল, মাস্টার্স, এই প্রফেশনাল, এগুলো চাইলেও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এগুলো হচ্ছে আমি ম্যানুয়ালি দিয়েছি, আপনারা চাইলে এখান থেকে বাই ডিফল্ট অপশনগুলো সিলেক্ট করে দিতে পারেন, সিলেক্ট করে। ওকে, যেমন হচ্ছে মাস্টার্স ডিগ্রি তাদেরকে দিতে পারেন, হচ্ছে হাই স্কুল লেভেলার আছে তাদেরকে দিতে পারেন, প্রফেশনাল ডিগ্রি যাদের আছে তাদেরকে দিতে পারেন, সাম হাই স্কুল দিতে পারেন, সাম হাই স্কুল দিলাম না, সাম ইউনিভার্সিটি দিতে পারি, সাম ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েট দিতে পারি। ওকে, দেন হচ্ছে ফিল্ড অফ স্টাডি, এটা দরকার নেই, এগুলো সিলেক্ট হয়ে গেছে, এটাকে মিনিমাইজ করে দেন হচ্ছে ইউনিভার্সিটি। ওকে, এডুকেশন লেভেল সিলেক্ট, দেন হচ্ছে ফাইন্যান্সিয়াল যারা ইনকাম করে তাদের হচ্ছে হাউস হোল্ড ইনকাম যাদের 10% থেকে বেশি, 10 থেকে 25% এদের কাদেরকে আমরা সেট করবো ইনকাম, আমি এদেরকে টার্গেট করতেছি না। ওকে, দেন হচ্ছে লাইফ ইভেন্টস কি আছে, অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, অ্যাওয়ে ফ্রম হোম টু টাউন, এগুলো আমি সিলেক্ট করে দিতেছি না। ওকে, আপনি চাইলে এখানে যে এগুলো যে অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, অ্যাওয়ে ফ্রম হোম টু টাউন, এদেরকে যে টার্গেট বিভিন্ন ইকুইপমেন্ট সম্পর্কে, যদি আপনার ফ্যামিলি কোনো ইকুইপমেন্ট থাকে তাহলে সেগুলোকে সিলেক্ট করা যেতে পারে। যেমন ইউনিভার্সিটি, 30 দেশের মধ্যে যাদের ইউনিভার্সিটি তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। ওকে, এটা টিকমার্ক দিয়ে দিতে পারেন, আমি এদেরকে টিকমার্ক করতেছি না। যে গিফট বিক্রি করার জন্য কেক যাদের আছে, কেক নিয়ে কাজ করতে চান অ্যাডভার্টাইজ, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা থেরাপিস নিয়ে কাজ করতে চান তাদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। যারা ঘড়ি, পাঞ্জাবি এদের নিয়ে কাজ করতে চান তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। দেন আছে অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, এটা দরকার নেই। ওকে, দেন হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে আপকামিং যাদের বার্থডে আছে, এটা হচ্ছে যারা বিজনেস করতে চাচ্ছেন, যা কেক নিয়ে করতে চাচ্ছেন, আমি একইভাবে বললাম যাদের ইউনিভার্সিটি আছে একইভাবে, এগুলো হচ্ছে ওই ক্যাটাগরির মধ্যেই পড়ে। বার্থডে ইন এপ্রিল, আগস্ট, এগুলো সেট করে দিয়ে দেন হচ্ছে তাদেরকে দিতে পারেন। ওকে, যাদের ফ্রেন্ডস হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ তাদেরকে টার্গেট করতে পারেন। অনেক মানে এটা হচ্ছে মোবাইল অথবা ডিভাইস আপনাদেরকে মেনশন করে ওই লং ডিস্টেন্স রিলেশনে যারা আছে তাদেরকে শো করাবে বেশি। আচ্ছা, নিউ জব, যারা নতুন জব পাইছে তাদের নিউ রিলেশনশিপ, যারা নিউলি এনগেজড হচ্ছে এক বছর হয়েছে, যে 3 months, ওকে, তাদেরকে টার্গেট করা যায় এটা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী। দেন আমরা নিচে যাই, এখানে আছে প্যারেন্টসকে অল প্যারেন্টস করবেন নাকি এখান থেকে প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চিলড্রেন, যাদের চিলড্রেন আছে বড় 18 থেকে 26 বছর, তাদেরকে টার্গেট করবেন। আপনারা চাইলে এখান থেকে তাদেরকে টার্গেট করতে পারেন। তারপর হচ্ছে প্যারেন্টস উইথ প্রি স্কুলস, এদেরকে টার্গেট করে কিছু হবে না, এগুলো হচ্ছে স্কুল ম্যানেজমেন্টের অথবা যে ডিভাইসগুলো আছে সেইগুলো ব্যবহার করতে পারেন।
দেন আমরা ডিটেল টার্গেটিং থেকে এখানে আরও কিছু দেখতে পারি, যেমন হচ্ছে অল প্যারেন্টস থেকে যে প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চিলড্রেন, যাদের বয়স আছে এজ হচ্ছে 18 থেকে 26, এদেরকে প্যারেন্টস উইথ প্রি স্কুল, যাদের আমরা এদেরকে টার্গেট করবো না, যারা বাবা মা যাদের টেনশন করেন 18 থেকে 26 বছর বয়সে, তাদেরকে আমরা টার্গেট করতে পারি। টিনেজ এদেরকে টার্গেট করার কোনো দরকার নাই। ওকে, শুধু আমরা এটা একটাই সিলেক্ট করে দিই। দেন আছে রিলেশনশিপ উদযাপন করে এবং এই ধরনের যে ইকুইপমেন্টগুলো আছে, গিফট টাইপের যেগুলো আছে, তাদেরকে এইটা থেকে টার্গেট করা যায় আর কি। ম্যারিড, ওপেন রিলেশনশিপ, সেপারেটেড, সিঙ্গেল, এই আর কি। যেমন দুবাই যে রানী আছে, তিনি হচ্ছে রিসেন্টলি ডিভোর্স নিয়েছে, সেই ডিভোর্স থেকে এই যে সেপারেশনের এখান থেকে যদি সে একটা কি যেন ডিভোর্স আতর নাকি যেন পারফিউম চালু করতেছে, তো এইভাবে আর কি ওই টার্গেটিং এরিয়াটাকে এভাবে সিলেক্ট করা যায়। দেন হচ্ছে ওয়ার্কটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি, সে আসলে ইন্ডাস্ট্রি কোন ইয়াতে কাজ করে। দেন আছে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস, আর্কিটেকচার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, আর্টস, এন্টারপ্রেনিয়রশিপ, স্পোর্টস অ্যান্ড মিডিয়া, বিজনেস, ফিনান্স, বিজনেস ডিসিশন মেক্স, লিটল অ্যান্ড ইন্টারেস্ট, বিজনেস ডিসিশন মেকার্স এবং ক্লিনস অ্যান্ড মেইনটেনেন্স সার্ভিসেস আছে, কমিউনিটি আছে। এই সার্ভিসগুলো আপনারা একটু দেখবেন, যাদের কোম্পানি আছে, এই কোম্পানি এমপ্লয়ি আছে, কোম্পানির সাইজ, এমপ্লয়ি সাইজ কেমন, এদেরকে টার্গেট করবেন কিনা। আমি আর এগুলো বেছে আপনারা একটু দেখবেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী যেখানে দরকার সেখানেই আপনারা সেইগুলোকে সিলেক্ট করে নেবেন। ওকে, যেন আছে জব টাইটেল, আমার এখান থেকে মোটামুটি কয়েকটা টার্গেট করাই আছে। এটা হচ্ছে পার্মানেন্টলি সেভ হয়ে থাকবে আপনারা যদি একবারে সিলেক্ট করে দেন। ওকে, আমি আর এই ব্রাউজ অপশন যাচ্ছি না, দেন হচ্ছে ডিটেলস। এখান থেকে আপনারা চাইলে যে ডেমোগ্রাফিতে আছে ইন্টারেস্ট, এখানে থেকেও চাইলে আপনার ইন্টারেস্ট অনুযায়ী মানুষ যেটাকে ইন্টারেস্টিং ফিল করতেছে, আপনারা দেখবেন যে যে জিনিসটা ফিল করতেছে ইন্টারেস্টিং, সেই টাইপের ভিডিও কিন্তু ফেসবুক সাজেস্ট করে। অর্থাৎ কোনো কেউ যদি আপনার একটা প্রোডাক্ট বা যে কোনো ক্রাইটেরিয়াকে সার্চ দেয়, তাহলে সেটাই তার কাছে বেশি চলে আসে, অর্থাৎ যেটাই যে লাইক দেয় তাকে সেই বিষয়গুলো নিয়ে বেশি তার নিউজ ফিডে চলে আসে। ওকে, ফ্যামিলি, ফুড, শর্টস, আদার টেকনোলজিস, এইগুলো নিয়ে আপনারা এখান থেকে চাইলে। এবং হচ্ছে বিহেভিয়ার এখান থেকে সিলেক্ট করা যায়, তার বিহেভিয়ার সম্পর্কে, অ্যানিভার্সারি যে ডিটেলস দিয়েছে, বিহেভিয়ার কোন মোবাইল ডিভাইস থেকে তারা কোন মোবাইল ডিভাইসের সাথে তারা কানেক্টেড আছে, সেই মোবাইল ডিভাইস থেকেও সেটা করা যায়। যেমন রিসেন্টলি ডিটেক্টেড ডিভাইসেস, যারা রিসেন্টলি ডিটেক্ট করেছেন। দেন হচ্ছে ফেসবুক অ্যাক্সেস মোবাইল, যারা ফেসবুকে অ্যাক্সেস করে, যারা আইফোন রিসেন্টলি ডিটেক্ট, এদেরকে করবো কিনা, সেখান থেকেও টার্গেট করা যায়। ওকে, তো আমি এখান থেকে মোবাইল ডিভাইস ইউজার্স, অল ডিভাইস অপারেটিং সিস্টেমস এবং মোবাইল অ্যাক্সেসেস, রিসেন্টলি ডিটেক্টেড ডিভাইসেস, এটা করতে পারি। আমি আর এগুলোকে করতেছি না। ওকে, আপনাদের ক্রাইটেরিয়া নিয়ে অনুযায়ী করবেন। যেমন ডিজিটাল অ্যাক্টিভিটিস, অল ক্রিয়েটার্স, এগুলো। তারপর হচ্ছে ক্যানভাসে গেমিং, যারা গেম সম্পর্কে যুক্ত আছেন, তাদেরকে যদি টার্গেট করতে চান। আপনার একজন বায়ার আছে, যেটা আপনার সেই বায়ার কাজ দিয়েছে আপনার অ্যাপ্লিকেশনটাকে প্রমোট করার জন্য, মার্কেটিং করার জন্য ফেসবুক ক্যাম্পেইনের মাধ্যমে, তাহলে এখান থেকে যারা গেমস খেলে তাদেরকে আপনি টার্গেট করবেন। কোন ধরনের গেমস খেলে, যারা রিসেন্টলি খেলতেছে কিনা, যারা 30 days পেমেন্ট করছে, এরকমের এগুলো সম্পর্কে দেখবেন। যারা আইফোন ডিভাইসেসের গেম আছে, যারা অ্যান্ড্রয়েডের গেম যারা পছন্দ করে, কোন টাইপের গেম তারা পছন্দ করে, তাদেরকে এখান থেকে ইন্ডিভিজুয়ালি আপনি ডিভাইড করে দেন হচ্ছে তাদের উপরে অ্যাডটা রান করতে পারেন। তাহলে আরও স্মুথলি আপনার অ্যাডটা মানে কম টাকার মধ্যে বেশি মানুষের কাছে জেনারেট হবে এবং ওই টাইপের ওই ক্যাটাগরির মানুষের কাছে পৌঁছে যাবে। ওকে, দেন হচ্ছে ডিজিটাল অ্যাক্টিভিটি টিমস, যদি আপনার কোনো মিউজিকটাকে, যারা মিউজিক পছন্দ করে তাদেরকে পৌঁছাইতে চান। যেমন হচ্ছে মোবাইল ডিভাইসেস, অল ডিভাইসেস বাই ব্র্যান্ড, আপনি অল ব্র্যান্ড ডিভাইসের কাছে পাঠাতে চান, নাকি অ্যাপেল, ব্ল্যাকবেরি, অ্যামাজন, কোন ডিভাইসের কাছে পাঠাতে চান। এই যে এসটিভিসি, এলজি, সোনি, এইগুলো হচ্ছে স্যামসাং, এই রকমের এগুলো আলাদা করা যায় আর কি। ওকে, দেন হচ্ছে নেটওয়ার্ক কানেকশন, ফেসবুক অ্যাক্সেস, আমি আর এগুলোকে যাচ্ছি না। দেন এই ডিটেল টার্গেটিং হয়ে গেলে আপনি এখান থেকে সেভ করে দেবেন। ওকে, সেভ অডিয়েন্স। ওকে, তো আপনারা আশা করি এতটুকু পারবেন, আমি এতটুকু করে দিচ্ছি। দেন হচ্ছে ক্রিয়েট নিউ, এটা চাইলে আপনি এখান থেকে আবারও টার্গেট করে দিতে পারেন। দেন হচ্ছে শিডিউল অ্যান্ড ডিউরেশন, আপনার এটা কত দিনের জন্য রান হবে, কত তারিখ থেকে রান হবে। এখানে আছে স্টার্ট ডেট কত তারিখ, কয়টা থেকে। দেন হচ্ছে এন্ড ডেট, আপনারা চাইলে এন্ড ডেটে শেষ হয়ে যাবে। যেমন এখান থেকে আছে স্টার্ট ডেট, আমি দিয়ে দিলাম 5
অথবা এখান থেকে নেক্সট মান্থে দিয়ে দিলাম যে না ডিসেম্বরের 2 তারিখ থেকে চলবে বা 1 তারিখ থেকে চলবে। দেন এখান থেকে টাইমটা দিয়ে দিতে পারি না 10টা থেকে চলবে এখান থেকে। ওকে, দেন হচ্ছে ইয়োর অ্যাডস আর সে টু রান কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াস চলবে, রান অ্যাট কন্টিনিউয়াসলি, চুজ হোয়েন এন্ড। অর্থাৎ আমি চাই না এটা 7 দিন চলবে বা 3 দিন চলবে, তাহলে এখান থেকে এটাকে সিলেক্ট করে দিতে পারি। ওকে, 5 তারিখ অটো সিলেক্ট হয়ে গেছে। ওকে, একইভাবে যেটা হচ্ছে ডেইলি বাজেট, আমরা চাইলে এখান থেকে বাজেটটাকে সেট করে দিতে পারি। দেখুন এখানে বিডিটি আছে, টাকাতে আছে, 120 টাকা থেকে সিলেক্ট করা যাবে। এখান থেকে চাইলে আমরা চেঞ্জ করতে পারি, তাই না কি, চেঞ্জ করে দিতে পারি। যেমন আছে কারেন্সি, যে লোকেশন অ্যান্ড কারেন্সি আমরা চেঞ্জ করতে পারি। লোকেশন ধরি বাংলাদেশ, কারেন্সি এখানে টাকাতে আছে, আমরা চাইলে এখান থেকে ইউএস ডলার কনভার্ট করে দিতে পারি। নেক্সট, তাহলে এটা আমার ডলারে শো হবে। এই যে ডলারে শো হয়ে গেল $120। চাইলে এখান থেকে কমে $1 করে নিয়ে দিতে পারি। ওকে, তাহলে কীভাবে ডলার চেঞ্জ করতে হয় সেটা আপনারা এখান থেকে দেখলেন যে কীভাবে আমরা ডলার চেঞ্জ করতে পারি। এটা প্রথমে এখানে আছে, এই জন্য অপশনটা এখানে আসছে। যদি এখান থেকে না থাকে তাহলে আরেকটা অপশন আছে, এখান থেকে অল টুলসে ক্লিক করে দেন হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্টে যাবেন। বিলিং অ্যান্ড পেমেন্টে যাবেন, দেন এখান থেকে পেমেন্ট সেটিংয়ে চলে যাবেন। কোথায় চলে যাবেন, পেমেন্ট সেটিং থেকে এই যে অ্যাড পেমেন্ট মেথড, আপনারা এখান থেকে আপনাদের পেমেন্ট মেথড অ্যাড করে নেবেন। অ্যাড পেমেন্ট মেথড যে কোনো একটা কার্ড সিলেক্ট করে দেন এখান থেকে আই হ্যাভ বিন ক্রেডিট দিস ক্লেম অ্যান্ড দেন হচ্ছে নেক্সট করে কার্ডটা অ্যাড করে নেবেন। আমি আর এটা যখন অ্যাড রান করব তখন এটা শিখিয়ে দেবো। ওকে, দেন হচ্ছে এখান থেকে বিজনেস ইনফো, এই বিজনেস ইনফোতে এডিট অপশনে গেলে আপনি চাইলে এখান থেকে কারেন্সি ডলার থেকে টাকায় কনভার্ট করতে পারবেন, বাংলাদেশি টাকা। তাহলে এটা আবার টাকাতে কনভার্ট হয়ে যাবে। আবার চাইলে এখান থেকে ডলারে কনভার্ট করতে পারবেন, দেন এখান থেকে সেভ করতে পারবেন। ওকে, গুড। আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি, এখান থেকে এই যে এই পর্যন্ত না অ্যাড বাজেট। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে পার ডলার প্রত্যেক দিন যদি আমরা রান করি তাহলে ইমপ্রেশন হবে, মানে কত মানুষের কাছে পৌঁছবে 1.9K থেকে 5.3K পর্যন্ত, এবং ফলোয়ার লাইক হবে 42 থেকে 122 পর্যন্ত। আচ্ছা, এই রেঞ্জের মধ্যে প্রত্যেক দিন তার পেজ লাইক হবে। ওকে, দেন হচ্ছে প্লেসমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড প্লেসমেন্ট, এটা অন করা আছে। নো মেটা পিক্সেল কীভাবে সেট করতে হয় এটা সম্পর্কে আমরা বিস্তারিত পরে দেখব। পিক্সেল এবি টেস্ট এই সম্পর্কে আমরা আলাদা ভিডিও দেবো। ওকে, দেন হচ্ছে আবার যদি আমরা এটাকে চেঞ্জ করতে চাই তাহলে এখানে চেঞ্জ, এই যে রিজন বাংলাদেশ, আমরা বাংলাদেশে সিলেক্ট থাকবে। এখান থেকে কারেন্সি ইউএস ডলার চেঞ্জ করে আবার অন্য যে কোনো ইয়াতে আমরা দিতে পারি। ওকে, সেভ করে দেন হচ্ছে নেক্সট, এখান থেকে কেটে দিই, আমরা চাচ্ছি না। এখন যদি একটু কার্ড নিয়ে আলোচনা করি যে আসলে কার্ডগুলো কোন ধরনের হবে, আপনারা চাইলে এখান থেকে অবশ্যই। দেন আমি যদি এখানে ডুয়াল কারেন্সি কার্ড সম্পর্কে কথা বলতে চাই যে ডুয়াল কারেন্সি কার্ডগুলো আসলে কীভাবে হবে, আপনারা যে কার্ডগুলো অ্যাড করবেন, সাপোজ যে অ্যাড ম্যানেজার, অল টুলসে ক্লিক করে বিলিং অ্যান্ড পেমেন্টে যাবো। এখান থেকে ডলারও চেঞ্জ করা যাবে, প্লাস হচ্ছে পেমেন্ট সেটিংও চেঞ্জ করা যাবে। এই যে অ্যাড পেমেন্ট মেথড, কোন মেথডে আমরা করবো, এখান থেকে এই যে বাংলাদেশি লোকেশন কারেন্সি এটা এডিট করে নেবেন। দেন হচ্ছে এডিট করবেন হচ্ছে বিজনেস ট্যাক্স ইনফো, এটা এখান থেকেই অ্যাড করা যায়। এই যে কারেন্সি হচ্ছে বিজনেস ইনফো। ওকে, চাইলে এখান থেকেও চেঞ্জ করে নিতে পারবেন এই যে এডিট অপশন থেকে। ওকে, ব্যাকে গেলাম, আবার এখান থেকে এই যে অপশনগুলো অপশনাল, যদি এটা বিআইএন নাম্বার, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার যদি থাকে তাহলে এখান থেকে দিয়ে নেবেন। ওকে, দেন হচ্ছে ডেবিট আর ক্রেডিট কার্ড, এখানে চাইলে এটা, অথবা পেপ্যাল থাকলে পেপ্যাল, এটা বাংলাদেশে যদি এখনও পেপ্যাল অ্যাভেলেবেল না, সুতরাং আপনারা চাইলে ডেবিট আর ক্রেডিট কার্ড এটাকে সিলেক্ট করে দেবেন। আই হ্যাভ বিন এগ্রি টু ক্লেম দিস। দেন হচ্ছে যদি নেক্সট ক্লিক করেন তাহলে দেখবেন যে নেম আসবে, কার্ডের নামটা এখান থেকে দেবেন, আপনার
ইয়া কার্ড, এখান থেকে কার্ড নাম্বারটা দেবেন, হচ্ছে মেয়াদ, ডেট অফ এক্সপায়ার ডেট দিয়ে দেবেন এবং সিভিভি দিয়ে দেবেন। ওকে দেন ওকে, আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি, এই বিষয়গুলো সম্পর্কে একটু কথা বলি। আমরা যদি ডুয়াল কারেন্সি কার্ড লিখে সার্চ করি, এখানে অনেকগুলো ব্যাংকেরই, অলমোস্ট সব ব্যাংকে এই ডুয়াল কারেন্সি কার্ডগুলো দেয়, যেমন আইবিপিএল, ইসলামিক ব্যাংকে দেয়, বা আদার্স ইস্টার্ন ব্যাংক সহ সব ব্যাংকই দিয়ে থাকে। ওকে, তবে এক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার ওই অ্যাকাউন্টে অনেক বেশি টাকা, লাখ লাখ টাকা রেখে দেবেন না, কারণ হচ্ছে যে কোনো সময় অটো রান হয়ে, অথবা ফেসবুকে যেহেতু আপনি এগুলো পাসওয়ার্ড দিয়ে দিবেন, আপনার একটা রিস্ক থাকবে যে এখান থেকে টাকা যে কোনো সময় কেটে নিতে পারে, বা হ্যাকাররা আপনার এই অ্যাকাউন্টটা হ্যাক করে ডলার নিতে পারে। এটা কিন্তু বর্তমানে আমি দেখলাম যে প্রথম আলো সহ বাংলা ভিশন প্লাস আরও বেশ কিছু নিউজ মিডিয়াগুলো নিউজ করেছে যে ম্যাক্সিমাম হচ্ছে এরকমের অ্যাড রান করতে গিয়ে তাদের অ্যাকাউন্ট থেকেই ডলারগুলো, তাদের অ্যাকাউন্টে যাগুলো ছিল টাকা, ওগুলো কনভার্ট হয়ে ডলারে, যেহেতু ডুয়াল কারেন্সি কার্ড সিস্টেমে কেটে নিয়ে গেছে। সুতরাং এগুলো ফিরিয়ে আনা বা এই ঝই ঝামেলা থেকে এড়ানোর জন্য, বা কতটুকু ফিরে আসবে সেইগুলো থেকে রেহাই পেতে অবশ্যই আপনারা যে অ্যাকাউন্টে ব্যবহার করবেন বা যে অ্যাকাউন্টে ডুয়াল কারেন্সি কার্ড ব্যবহার করবেন, সেটা অবশ্যই খুব বেশি অ্যামাউন্ট না রেখে যখন যেটা লাগে তখন ততটুকু কার্ডে রিচার্জ করে তারপরে অ্যাড রান করবেন। তাহলে এরকমের একটা অকওয়ার্ড সিচুয়েশন থেকে নিজেকে রক্ষা করবেন। এরকমের ছোটোখাটো বিষয়গুলো নিজেরাই চিন্তা করবেন, তাহলে খুব সহজে এটা বুঝতে পারবেন। ওকে, আমরা যদি ইসলাম ব্যাংকের এটাকে ক্লিক করি, এখানে হচ্ছে কার্ড নাম্বার, এটা হচ্ছে এই যে এক্সপায়ার ডেট এবং সিভিভি আছে। ওকে, তো মোটামুটি একটা ওভারভিউ এখান থেকে পেয়ে গেছি আমাদের ডুয়াল কারেন্সি কার্ড সম্পর্কে অথবা মাস্টার কার্ড সম্পর্কে। ডুয়াল কারেন্সি কার্ডের ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যে কোনো একটা হলেই হবে। ক্রেডিট কার্ড হলে অনেক বেশি ভালো হয়। ক্রেডিট কার্ড হয়তো ম্যাক্সিমাম, মানে অনেক বেশি আয় থাকলে তাহলে ক্রেডিট কার্ড ব্যাংক দিয়ে থাকে, না হয় অলমোস্ট ডেবিট কার্ডই আসলে ম্যাক্সিমাম দেয় আর কি। বাট সমস্যা না, আপনার যে কোনো একটা কার্ড হলে, ডেবিট কার্ড হোক আর ক্রেডিট কার্ড হোক, ডুয়াল কারেন্সি কার্ড হলেই হচ্ছে, বা ভিসা কার্ড হলে হবে। তবে আমি আপনাদেরকে মাস্টার কার্ড অথবা ডুয়াল কারেন্সি কার্ড, অথবা মাস্টার কার্ডটাই ডুয়াল কারেন্সি কার্ড আপনারা নিতে পারবেন। ওকে, দেন এটা নিয়ে যদি কারো প্রশ্ন থাকে তাহলে বিস্তারিত আমাকে নক করবেন, তাহলে আমি এটা নিয়ে ডিটেলস কথা বলবো। আজকে ভিডিও সম্পর্কে মোটামুটি আপনাদের সবারই একটা ওভারভিউ হয়ে গেছে যে আপনারা যদি যে আইডির অ্যাড ম্যানেজার আছে সেটা থেকে না করে আমরা বিজনেস অ্যাকাউন্টের যে অ্যাড ম্যানেজার আছে সেখান থেকেই প্রপার ওয়েতে অ্যাড রান করতে পারবেন। এখান থেকে যেমন এই যে আমার আইডি থেকে না রান করে আমি এই যে আমার পেজ থেকে এখান থেকেও রান করতে পারি। যদি এটা আমার না, আমি আর একটা আইডি থেকে আপনাদেরকে শো করলাম বোঝানোর জন্য। ওকে, তো আশা করি খুব সহজেই আপনারা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত দেখে দেখবেন। ওকে, পরবর্তীতে আমরা অ্যাডের শিডিউলিং, টাইম শিডিউলে কীভাবে অ্যাড রান করতে হয় সেটা সম্পর্কে বিস্তারিত দেখব। প্লাস হচ্ছে আরও অনেকগুলো ক্রাইটেরিয়া, অন্য কোন প্রসেসে আমরা অ্যাড ম্যানেজার থেকে পারফেক্টলি অ্যাড রান করতে পারি সেটা সম্পর্কে বিস্তারিত কথা হবে। ওকে, তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, নাইস টু মিট ইউ।